ব্রহ্মা বিষ্ণু শিব মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতদিনে আমি বুঝলাম বৈষ্ণব সামান্য নয়, সর্বশত গুণ হয়ে বৈষ্ণব শরীরে। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারী। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। তাই বৈষ্ণব সামান্য নয়, ছোট নয়। এবার আমি নবদ্বীপে যাব, নিতাই গৌরের পায়ে ধরব, নবদ্বীপে যাব, আমি শ্রীবাস পণ্ডিতেরও পায়ে ধরব। এলো সোনার নবদ্বীপে, কিন্তু অভাগা কপাল এসে দেখলো সোনার নদিয়ায় সোনার গৌর হরি সন্ন্যাস নিয়ে চলে গেছে। গৌর হরি নবদ্বীপে নাই। আর গৌর হরি নবদ্বীপে নাই বলে সেই শোকে শ্রীবাস পণ্ডিত নদী ছেড়ে চলে গেছে। বসে রইল অপেক্ষায়। আর কত অপেক্ষা করাবে দয়াময়? যেদিন আমি তোমায় ভুল বুঝেছিলাম সেদিন তুমি ছিলে আমার কাছে, আর আজকে আমি আমার ভুল বুঝতে পারলাম, তাই তুমি আমায় ছেড়ে গেলে গৌর হরি। আর কত অপেক্ষা? এত ডাকলাম, এত কাঁদলাম, সারা শরীরে জ্বালা যন্ত্রণা, কুষ্ঠ রোগের ওপরে পোকা পর্যন্ত পড়ে গেছে। আর কবে পাবো তোমায়? কেঁদে কেঁদে কেটে গেল অনেক দিন। হঠাৎ একদিন শোনা গেল এক অপূর্ব ঘটনা। সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু এলেন কুলের পাটে, কুলিয়া গ্রামে, যাকে বলা হয় কুলের পাট। সেই কুলিয়া গ্রামে মহাপ্রভু এসেছেন। চাপাল চিন্তা করলো ওখানে নিশ্চয়ই শ্রীবাস পণ্ডিত আসবেন। সবাই ধেয়ে যাচ্ছেন কুলিয়ায় গৌর হরি দেখবে বলে। কই হে, চলো সবে কুলিয়ায়, চলো সবে কুলিয়ায়, দেখবি যদি গোরা রায়, 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 চলো সবে কুলিয়ায়, দেখবি সবে গোরা রায়, চলো সবে কুলিয়ায়, দেখবি যদি গোরা রায়, চলো সবে কুলিয়ায়। চাপাল চিন্তা করলো সবাই যাচ্ছে, আমাকেও তো যেতে হবে, কিন্তু যাব কিভাবে? সারা শরীর আমার কুষ্ঠ রোগে। এমন সময় দেখছে একজন অন্ধের কাঁধের উপরে উঠেছে একজন খোড়া, একজন অন্ধ আর একজন খোড়া। এই যে ভাই, তোমাদের এই অবস্থা কি করে হলো? কে অন্ধ আর কে খোড়া দেখে তো বোঝাই যাচ্ছে না। ওই হেঁটে দেখা দেখি। বাবা একদম গেছে। আর এটা অন্ধ? কটা আঙুল? বাবা সত্যি নেই। তা তোমাদের এই অবস্থা কি করে হলো ভাই? বলছে দেখো, আমরা ভেবেছিলাম গৌর হরি শ্রীবাস সঙ্গনে কুমতলব করে। হ্যাঁ, ওই বন্ধুটা বলেছিল যে ও নাকি সেই দৃশ্য নিজের চোখে দেখেছে, সেই জন্য আজকে ও 5টা আঙুলকে 12টা আঙুল দেখছে। আর এ বলেছিল, খুব লাফিয়েছিল যে আমি দেখেছি, এসব বলে খুব লাফাঝাপা করেছিল, সেই জন্য আজকে খোড়া হয়ে গেছে। এই অন্ধ আর খোড়া আমরা দুই ভাই এখন গৌর হরির কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। তা তুমি কে হে ভাই? তোমার সারা শরীরে এত রোগে ভর্তি, এমনকি তোমার কুষ্ঠ রোগে পোকা পর্যন্ত পড়ে গেছে। চাপাল গোপাল কেঁদে বলে, শোনো শোনো ভাই রে, এখন আর তোমরা আমায় চিনবে কেমন করে বলো? কিন্তু তোমাদের জন্যই আজকে এই অপরাধ হয়েছে। আমাদের জন্য? হ্যাঁ গো, তোমরাই তো একদিন আমার বাড়িতে এসে বলেছিলে ওই হরিনামের প্রতিবিধান করতে, আর তোমাদের কথাই হরিনামের প্রতিবিধান করতে গিয়ে আমি হলাম বৈষ্ণব অপরাধী। বৈষ্ণব অপরাধী। বেশ, তাই যদি হয় তাহলে এবার তোমরা দুজনই আমাকে গৌর দর্শনে নিয়ে যাবে, বুঝলে? তোমরা নিয়ে যাবে। তাই একজন অন্ধ, তার কাঁধের উপরে উঠেছে খোড়া, আবার তাকে ভর করে উঠেছে চাপাল গোপাল, মানে একতলা দোতলা। 3 জন যাইয়া পড়ে গৌর চরণে, 3 জনে 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 যাইয়া পড়ে গৌর চরণে, বলে প্রভু ক্ষমা করো
তর্কালঙ্কার নিতাই গৌরের কাছে অপরাধী, নিতাই গৌরের চরণ ধরে তারা ক্ষমা পেল। চাপাল গোপাল ভাবলো আমাকেও হয়তো আর শ্রীবাসের কাছে যেতে হবে না। যেই না নিতাই গৌরের চরণ ধরলো, ক্ষমা পেল না। কোথায় গেল? তবে বিপ্র লইল আসি শ্রীবাস শরণ, তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জানতে অজান্তে কত বৈষ্ণবের চরণে আমাদেরও অপরাধ হয়ে যায়। তাই এই মহতি হরিবাসরে আসুন, সবাই মিলে আমরা ক্ষমা প্রার্থী। কেননা বৈষ্ণবের চরণে অপরাধ করলে সেই বৈষ্ণব না ক্ষমা করলে তার কখনো মুক্তি হয় না। তাই বৈষ্ণবের এমনই মহিমা, এতদিন যে কুষ্ঠরোগে জরায় জরাজীর্ণ ছিল চাপাল, শ্রীবাসরূপী মহাবৈষ্ণবের চরণ ধুলা অঙ্গে মেখে আজকে সে মুক্তি লাভ করেছে জ্বালা হতে। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি, শ্রীবাস পণ্ডিত কি। মহাপ্রভু বললেন, চাপাল আজ হতে তোমার নাম দেবকী নন্দন দাস। যেই মুখে করিলা তুমি বৈষ্ণব নিন্দন, সেই মুখে করহ তুমি বৈষ্ণব বন্দন। নিস্তারে নিয়ে সে পাশে দাঁড়ালো স্বামী। আর স্বামী কি না করেছ? তোমাকে আমি পত্নীর জায়গা দিয়েছি। পত্নী কাকে বলে? পতনের হাত থেকে যে পতিকে রক্ষা করে, পতনের হাত থেকে পতিকে রক্ষা করে যে নারী কৃষ্ণ ভজনগামী করে দেয়, সেই তো পত্নী। আর যে নারী পতিকে পতনের মুখে ঠেলে দেয়, সে কে? ওই পত্নীর আগে একটা একার যোগ করে দিতে হয়। তো আপনাদের কার কার ঘরে পত্নী আছে আর কার কার ঘরে পেতনি আছে? হাত তুলুন দেখি বাবা। এই সামনে চেয়ারে যিনি বসে আছেন তিনি যেন ভুলেও হাতটি তুলবেন না। ওনাকে বাদ দিয়ে যারা যারা আছেন হাত তুলুন। আমি জানি হাত একটাও উঠবে না। 3 ঘন্টা কীর্তনের পর বাবাকে কিন্তু ঘরেই যেতে হবে বাবা। আর এখানে যদি হাতটা ওঠে, ঘরে গিয়ে হাতটা কাটা পড়ে যায়। তাই পতিকে পতনের হাতে উদ্ধার করে যে ভজনের মুখী করে দেয়, তিনি হলেন পত্নী। আর নিস্তারিণী, এই তোমার পরিণাম। আমায় তুমি ঘর থেকে বের করলে শ্মশান ঘাটে। মহাপ্রভু বললেন, শোনো চাপাল, নিস্তারিণী যদি তোমায় ঘর থেকে না বের করতো, তাহলে কি বৈষ্ণব মহিমা তুমি বুঝতে পারতে? হ্যাঁ, ঘরেই পচে পচে মরে যেতে, মহিমা কোনোদিন বোঝা হতো না। কি মা, তাই তো? তাহলে মায়েরা কি বুঝলে? এখান থেকে কি শিক্ষা পেলে? ঘরে গিয়ে স্বামীকে সবাই ঘর থেকে বের করে দেবে। অপরাধ নিও না। বৈষ্ণবের মহিমা প্রকাশের জন্য চাপাল গোপাল আর নিস্তারিণীকে দিয়ে মহাপ্রভু এই লীলা করলেন। এই লীলা যদি না হতো, আমার মতো অভক্তও বুঝতো না বৈষ্ণবের মহিমা কতখানি। হরিবল হরিবল। তাই আসুন ভক্তগণ, নিস্তারিণী আর চাপাল গোপাল তারা দুজনে যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণ ভজনা করলো। হে ভক্তগণ, এই শীতের রাতে আপনাদেরও অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেব না। আমাদের সবাকার হৃদয় মন্দিরে গুরুচরণ আশ্রয় করে নিতাই গৌর রাধা গোবিন্দকে যুগলে রেখে আমরা মিলন গীত এইখানেই বিশ্রামে রাখবো। সবাই আমাদের সঙ্গে বাহু তুলে বলবেন, নিতাই গৌর হরিবল, নিত্যানন্দমল, অদ্বৈত বল, হরি হরি বল, হরি বল হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল, 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 গৌর হরি বল, গৌর হরি বল,
শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদিদা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমী ধরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদিদা ভক্তি কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমী মহাশক্তি আর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধ নাম হইতে হয় প্রেম ধন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল 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 শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা লীলা কীর্তন করি, কেননা প্রত্যেক দিন তো আমাদের অনুষ্ঠান থাকে আর আমার এই ভোকালে তো প্রচুর প্রেশারও পড়ে। হ্যাঁ, তা সেই জন্য নির্দিষ্ট সময়ের থেকে বেশি হয়ে গেছে এখানে আপনাদের মতো ভক্ত পেয়ে, তাই আর বেশি সময় আমরা দিতে পারবো না, তার জন্য ক্ষমা করবেন আমাদের। চলুন একটি ভজনের মাধ্যমে আমরা মিলন এখানে বিশ্রামে রাখবো। এই কথাগুলো আমাদের আগেই বলা থাকে। হ্যাঁ, একটা ভজন আমরা আস্বাদন করব, তারপরে আমরা মিলন গীত আস্বাদন করব।